বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমাদের পাশের গ্রামে একটা মহিলা ফুটবল খেলা হচ্ছে, 4 দলীয় মহিলা ফুটবল খেলা। তো সেই খেলা দেখতে যাচ্ছি। আর দেখুন এখানে একটা সুন্দর মাঠ, তো সেই মাঠে ফাঁকা মাঠে দাঁড়িয়েছি। আমি আর আমার বন্ধু যাচ্ছি সেই মহিলা ফুটবল খেলা দেখে। তো সঙ্গে থাকবেন, সমস্ত কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। আমি আসবো আর আপনারা দেখছেন ব্লগার আসবেন। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা এই হচ্ছে ফাঁকা মাঠ, তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে সামনে পিপল খোলা, ঠিক আছে। তো আমরা এখন যাবো সেনপাড়া। তো চলুন বন্ধু এখানে যায়, আর আমরা এই সাইডে যাবো একেবারে সেনপাড়ার উদ্দেশ্যে। তো সেখানে খেলা থেকে অন্য একটা জায়গায় ঘুরতে যাবো। তো সঙ্গে থাকবেন, নেক্সট ভিডিও সেটা তুলে ধরার চেষ্টা করবো আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা খেলার মাঠে প্রবেশ করছি। হালকা পুশ করা হয়েছিল, যার কারণে গুজরাটের রেফারি তিনি জানিয়ে দিলেন প্রথমে ফাউল। আন্ডারশটও কিন্তু পরিবেশ তৈরি আছে, দেখা যাক। সামনের দিকে ফরওয়ার্ড থ্রু করা হয়েছে, সেখানে আক্রমণ চালাতে পারে কিনা, কভারিং আছে। বাদিকে আক্রমণের চেষ্টা, যথেষ্ট কভারিং, আমাদের উত্তর। চলো এখনো পর্যন্ত নিজের আয়ত্ত রেখেছে, দেখা যাক। সেখান থেকে একটা স্কোয়ার ব্যাক পাস, স্কোয়ার পাস, কিন্তু দেখা যাক। খুব সুন্দর বোঝাপড়া, বাদিক থেকে আক্রমণ, কিন্তু ক্লিয়ারেন্স। সেই সঙ্গে গুয়াশে কিন্তু রাইট ব্যাক সজাগ ছিলেন। কামড় দিয়ে অনুকূলে আজকে দুটো টিমেরই প্রত্যেকটি প্লেয়ারে আমরা দেখছি মাঠের যতটুকু বল থাকছে তার থেকে বেশি আউটলাইন, থ্রোয়িং লাইন হয়ে যাচ্ছে। খেলাটি কি বলবেন নজরুলদা? অ্যাকচুয়ালি দুটো টিম যখন ফাউলের নির্দেশ। এই প্রথম গুয়াশ একটি ফ্রি আদায় করেছে, দেখা যাক এই ফ্রি থেকে কোনো অঘটন ঘটাতে পারে কিনা, জানি না শটটাকে নেবে। খেলা করছে, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। ফাউলের নির্দেশ। এখন পর্যন্ত ফলাফল কামুটিয়ার জয়েন্ট 11 শীর্ষক 0, গোয়াস হ্যালো বাবা 0। 4 দলীয় ওয়ানডে টুর্নামেন্ট 0-0। এর পরবর্তী খেলা ডোমকল বেঙ্গল একাডেমি বনাম আল ইমদাদ একাডেমি, দুটো একাডেমি।
এই দুটি টিমের কি খবর? কলকাতা থেকে আসছেন এক্সট্রা টাইম AKM সাইন্স, আমাদের ক্লাবের দিক থেকে যে সাদা গাড়ি, সেই গাড়িতে আসছেন উনি, কলকাতা থেকে আসছেন, অত্যন্ত ভোরবেলায় বার হয়েছেন। আমি বলবো ভলেন্টিয়ার তোমরা প্রস্তুত থাকবে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়ে যাবে, অর্থাৎ জলের ব্যবস্থা রেডি থাকবে। বরণ করে নেবো আমরা এবার আশার মন্ডল মহাশয় বরণ করবে আমাদের সদস্য আমরা মাঠের মধ্যে পেয়ে গেছি সেক্রেটারি করিমপুর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অনেক ব্যস্ত থাকেন সবসময়, তার মধ্যে আমাদের মধ্যে এসে গেছেন সেক্রেটারি জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন করিমপুর, তিনি এসেছেন আমাদের মধ্যে, মঞ্চে ডাকবো। আচ্ছা, দুই টিম কিন্তু রেডি থাকবেন, খেলাটি শেষ করে দেবো। শেষ, সময় কম আমাদের, টিম বাইরে আসবে না, টিম ভেতরে থাকবে। আমরা অনুরোধ করবো খেলা শেষ, ঠিক আছে, আমাদের সাইডটা চলে আসুন, আপনি ভেতরে আসুন। ম্যান অফ দ্য ম্যাচ রেডি করো, ম্যান অফ দ্য ম্যাচ করলে রুমানা খাতুন যাত্রী করেছিল, ঠিক বলছি? রুমানা আছে কি? হ্যাঁ, এর কারণ হচ্ছে দুটি দলই খুব এক্সস্টেড হয়ে পড়েছিল, বাট শি ওয়াজ নট এক্সস্টেড। সে কিন্তু শেষ পর্যন্ত বল প্লে করার চেষ্টা করেছে এবং প্রেসিংয়ে অংশগ্রহণ করেছে। অনেক ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচ, তোমার নাম বলো, বাড়ি কোথায়? বলো। পাথরঘাটা গোবিন্দপুর। এটি তুলে দেবেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন ইয়াসমিন রশিদ মহাশা, ম্যান অফ দ্য ম্যাচ। ভলেন্টিয়ার। নাও টাইম ফর দ্য ফাইনাল ম্যাচ। তোমরা গেটের মুখটা সাফাই করো না। শুরু হবে ফাইনাল খেলা। সুস্মিতা এখানে এসো তাড়াতাড়ি, সুস্মিতা। শুরু হবে আমাদের ফাইনাল খেলা। টস কমপ্লিট, টস